হ্যালো বন্ধুরা, আমার কথা হবে সিকান্দার মুভির ট্রেলার নিয়ে, যেটা সালমান খানের মুভি। অলরেডি সিকান্দারের একটা গ্লিমস, দেন টিজার, দেন 2-3টে গান পেয়েছি। সবকটাই ঠিকঠাক মনে হচ্ছিল, এমন কিছু আমার হাই ফাই লাগছিল না। বাট ট্রেলারটা দারুণ হচ্ছে, স্পেশালি লাস্টের দিকে ট্রেলারের কাটটা না খুব ভালো। যে ওই গানটা করছে, লাগ যায় গালে গানটা করছে রশ্মিকা, তার সঙ্গে একটা ফাইট সিন, আবার একটু গান করছে, আবার ফাইট সিন। এই জায়গাটা কিন্তু একটা সিগনিফিকেন্স আছে, সেটা পরে আসছি। ফার্স্ট অফ অল বলবো, ট্রেলার কাটটা আমার বেশ ভালো লেগেছে, বাট ট্রেলারটা অনেকটা বড়, 3 মিনিট 37 সেকেন্ড ট্রেলার। বাট কিছু জিনিস ভালো লেগেছে, কিছু সময় প্রবলেম মনে হচ্ছে, যে দরকার ছিল না সেটা দোকানো হয়েছে মনে হচ্ছে। ভালো যেগুলো, তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে কাহিনীটাতে না, ওরা অনেক কিছু লুকানোর চেষ্টা করছে, সেটা আমার ভালো লেগেছে। কাহিনী সব রিভিল করে দেওয়া কিন্তু একটা গুড স্ট্র্যাটেজি না বলে আমার মনে হয়। ঠিক আছে, এত বড় ট্রেলার দেওয়া সত্ত্বেও কিন্তু কাহিনী কিন্তু ওরা রিভিল তেমনভাবে করেনি। কি কটুকু বোঝা যায় সেটা কথা বলবো। ফার্স্ট অফ অল সলমানকে দেখতে কিন্তু দারুণ লাগছে। সালমানের সেই বক্স অফিস জেনারেলি সালমান একটা প্রাইম টাইম ছিল 2010 থেকে 2017-18 মধ্যে। ওই টাইমে যে মুভিগুলো সেই মুভি হিট। ঠিক আছে, সেই রকম কিছু কিন্তু আমরা এর থেকে বেশিও কিছু হয়তো আশা করতে পারি এই মুভি থেকে। এবার তার কতটা আমরা পাবো কতটা পাবো না সেটা দেখার বিষয় হবে, বাট যেটুকু আমরা দেখতে পাচ্ছি আপাতত সেখান থেকে এত আশা করা যেতে পারে এই মুভিটা ভালো হবে। 31 রিলিজ করছে, সানডে রিলিজ করছে, নেক্সট সানডে রিলিজ করছে এই মুভিটা। তো আমার তো মনে হচ্ছে মুভিটা বেশ ভালো হয়, বিকজ যে কাটিংটা হয়েছে বেশ ভালো লাগছে, সালমানকে দেখতে ভালো লাগছে। মুভিটার যে গ্র্যান্ডারটা, যে পয়সা খরচা করে সেটা বোঝা যাচ্ছে, এবং মুভিটার স্টোরিটা বেশ ভালো মনে হচ্ছে। একটাই শোনা যাচ্ছিল একটা মেডিকেল কিছু, মানে যে করাপশন, এটা নিয়ে পর একটা মুভিটা হতে চলেছে, এবং সেটা কিন্তু আমার মনে হচ্ছে। ফার্স্ট অফ অল যেই লোকেশন থেকে বিলং করে সেখানে কাইন্ড অফ ও ইজ এ কিং, আর ওখানে সব কিছু ভালো চলছে। বাট কোনো একটা কারণে ও মুম্বাইতে চলে আসবে, এবং এখানে এসে দেখবে যে কত প্রবলেম রয়েছে, এবং মেডিকেলের কিছু একটা প্রবলেম আছে। বিকজ একটা নার্সকে বলে, বা নার্স বা ডাক্তারকে বলে যে আমার যেখান থেকে বিলং করি সেখানে 60,000 লোককে 6,000 ভর্তি করা যেতে পারে। ঠিক আছে, তো এরকম টাইপের একটা বাচ্চাকে বললো, মানে স্লাম এরিয়ার মনে হলো, যে বাচ্চাকে বললো তুই বা শ্বাস নে, এরকম কথা। ঠিক আছে, তো মনে হচ্ছে যে মেডিকেল কিছু একটা ব্যাপার থাকতে চলেছে। এবার কেন বলছি, তো রশ্মি যে লাস্টে গানটা করছিল লাগ যা গালে, ওখানে শায়দ ইস জন্মে ফির মুলাকাত হো না হো, এই গানটা পার্টিকুলার চুজ করার কারণটা আই থিঙ্ক বেশিরভাগ জায়গায় সালমানের সঙ্গে রশ্মিকে আমি একা দেখেছি। তো সো এখানে বড় একটা রিজন হতে পারে যে রশ্মির ক্যারেক্টারটা মরে গেছে। রশ্মিকে যে দেখছে সালমান, সেটা অ্যাকচুয়ালি হয়তো ওর গোস্টকে দেখছে, বা ও ইম্যাজিন করছে রশ্মিকা হয়তো মরে গেছে, এবং তার জন্যই হয়তো সালমান মুম্বাইতে এসেছে, এবং যে কারণে মরেছে, ওর মেডিকেল ইস্যুর জন্য মরেছে, গাফিলতির জন্য মরেছে, এবং সেইটা সলভ করতে এসে কিন্তু অনেক কারাপশন, অনেক কিছু দেখতে পারে, এবং সেটাকে সলভ করার চেষ্টা করে, এবং সেখানে নেতা মন্ত্রীর সঙ্গে টক্কর হয়, এবং সেটার যে ক্যারেক্টারটা, যেটা আমাদের কাটাপ্পার ক্যারেক্টারটা, তার সঙ্গে একটা টাসেল হয়। কিন্তু যেটুকু এখানে দেখলাম, সত্তরের ক্যারেক্টার কিন্তু সেই বড় হাইপ লাগছে না, যেটা লাইক সালমানের মুভির যে সামনে দাঁড়ানোর জন্য একজন কিছু চাই, তা কিন্তু সেই জায়গায় মনে হচ্ছে না। তো আমার মনে হচ্ছে এখানে লুকানো হচ্ছে আসল ভিলেনকে, বিকজ আমরা যে এখানে ইভেন্টটা হচ্ছে, যেখানে ওর ট্রেলার লঞ্চ হয়েছে, সেখানে কিন্তু আমরা সুনীল নাম দেখতে পাচ্ছি, আর শুনতে পাচ্ছিলাম আরেকটা একটার নামও শোনা যাচ্ছিল সাউথের থেকে, সেটাকে তাকে হয়তো নেওয়া হয়নি। বাট মোস্ট প্রবলি কোনো একটা বড় অ্যাক্টর রয়েছে যে সালমানের অপোজিশনে দাঁড়াবে, এবং তাকে কিন্তু আই থিঙ্ক লুকিয়ে রাখা হয়েছে। তো কাহিনী কিন্তু এইটুকু বোঝা যায়, বাট সেটাও কিছু ইনফরমেশন বাইরে থেকে নিয়ে বোঝা যায়। তো যেটা বোঝা যাচ্ছে, এখানে লুকানোর চেষ্টা করে কাহিনী, এবং কাহিনী টুইস্ট থাকতে চলেছে, স্পেশালি রশ্মির ক্যারেক্টারটা কিন্তু টুইস্ট থাকবে। এরপরে ভালো জিনিস হচ্ছে, মুভিটাতে সালমানকেও দারুণ লাগছে, সালমানের অ্যাকশন ভালো লাগছে, সালমানের ডায়লগ ভালো লাগছে। কয়েক জায়গায় ডায়লগ তো বেশি হেভি লাগবে, ওই ডায়লগটা খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে লাইক মানে জেল সবাই গেছে, সে মন্ত্রীও গেছে, নেতাও গেছে, অভিনেতাও গেছে। ঠিক আছে, তো ওই ডায়লগটা ভালো লাগলো, পুলিশটাও গেছে। তো এই ডায়লগটা বেশ ভালো লাগলো। তাছাড়া ওর সিনগুলো প্রত্যেকটাতে মজা আসছিল। এছাড়া বলবো যে সাইড ক্যারেক্টারগুলো যারা নিয়েছেন, সেগুলো বেশ বড় বড়, কাজল আগরওয়াল, সলমান যোশী, এরকম বড় বড় অ্যাক্টারদের কিন্তু লাইক সাইড ক্যারেক্টার নেওয়া হচ্ছে। তারা সাইড অ্যাক্টিং যেগুলো হবে, যে পাশাপাশি ক্যারেক্টার থাকবে, তারাও কিন্তু ভালো কাজ করতে চলেছে। এবং মুরগান যে এখানে যে ডাইরেক্টরটা আছে, গজনি করেছিল আমিরের সাথে, তো সে একটা বেশ ভালো ডাইরেক্টর। তো তার মুভি থেকে কিছু এরকম মেসেজ টাইপের কিন্তু বিষয় আমরা এক্সপেক্ট করতে পারি, এবং সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। গানগুলো আমি বলবো যে অতটা ভালো লাগেনি, কিন্তু মুভির সঙ্গে হয়তো বেটার লাগে, বিকজ আমি যেটুকু এই ট্রেলারে দেখলাম তখন বেশ ভালো লাগছিল। ইটসের অতটা মজা লাগছিল না, মুভির সঙ্গে আই থিঙ্ক দেখতে গেলে কিন্তু মানে যে কাহিনী ট্রান্সপোর্টটি চলবে, তখন কিন্তু মজা দেবে। আর সালমানের মুভিতে একটা গুজবাম্পস থাকে, একটা মজা থাকে, লাইক যখন গুলি করছো, ডান দিকে ছড়ে যাচ্ছে, বাদিকে ছড়ে যাচ্ছে, ফ্ল্যাশের মতো, সেটা মজা আসছিল। তো অল ইন অল একটা ভালো ট্রেলার কাট হয়েছে, এবং মুভিটা কিন্তু বেশ ভালো হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। আর সালমান রয়েছে, সে তো একটা বড় বাজেট নিয়ে যাবে, ঈদের সময় বেরাচ্ছে, আর অল দোজ থিং রয়েছেই, তার সঙ্গে এরকম একটা ভালো কাহিনী এবং অনেক কিছু ঢোকানো হয়েছে। সো মুভিটা কিন্তু হলে গিয়ে মজা দিতে চলেছে। তো তোমাদের বিষয়ে কি মতামত কমেন্টে ডেফিনেটলি জানাতে পারো, তোমাদের কতটা এক্সপেকটেশন আছে মুভিটা নিয়ে। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।